আপনি যে জামাটি পরে আছেন, আপনি কি জানেন সেই জামাটির উৎপত্তি কিভাবে? আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেই সকল বিষয়ে তুলে ধরব যে একটি পোশাক কি কি প্রক্রিয়ার মাধ্যমে প্রস্তুত হয়। সেই সকল বিষয়গুলো আমি আজকে আমার ভিডিওতে তুলে ধরছি। আমি আপনাদের সাথে আছি সঞ্জয়, অ্যাজ এ ফেব্রিক টেক্স। গার্মেন্টস বা একটি পোশাক তৈরি করতে সর্বপ্রথম যে উপাদানগুলো লাগে তার অন্যতম বড় উপাদান হচ্ছে তুলা। আর এই তুলা থেকেই তৈরি হয় সুতা। প্রাথমিক পর্যায়ে একজন কৃষকের একদম পরিপক্ক তুলা উৎপাদন করতে 5 থেকে 6 মাস সময় লাগে। জাত এবং প্রকারভেদে এটার ভিন্নতা আছে। একজন কৃষক সর্বপ্রথম মাঠ থেকে তুলা সংগ্রহ করে এবং জিনিং মেশিনের মাধ্যমে তুলোর বীজ এবং ময়লা আলাদা করার পরে বুলার রুম, কার্ডিং রুম, রিং স্পিনিং এবং কোন ওয়েন্ডিং এর মাধ্যমে সম্পূর্ণ প্রসেসটি সম্পাদন করে। তুলোর ফাইবার থেকে সুতা তৈরি করা হয় এই ধাপগুলোর মাধ্যমে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর ভিতরে অন্যতম একটি ধাপ। সুতা উৎপাদনের পরে পরবর্তী ধাপটি হচ্ছে নিটিং করা বা কাপড় বুনন করা। সুতো থেকে কাপড় তৈরি করা হয় নিট বা ওভেন পদ্ধতিতে। নিট সবথেকে বেশি ফিক্সেবল আর ওভেন টেকসই। নিটিং প্রক্রিয়া প্রকারভেদে নিটিংকে সাধারণত 3 ভাগে ভাগ করা যায়: সার্কুলার নিটিং মেশিন, 2 ফ্ল্যাট বেড নিটিং মেশিন, 3 ওয়ার্প নিটিং মেশিন। নিটিং মেশিনের 6টি মূল উপাদান সমূহ হলো নিডল, নাম্বার 2 সিঙ্গার, নাম্বার 3 ক্যামস, নাম্বার 4 ইয়াং ফিডার্স, নাম্বার 5 সিলিন্ডার, নাম্বার 6 টেক ডাউন রোলার। নিটিং শেষ হওয়ার পরে পরবর্তী প্রক্রিয়াটি হচ্ছে ডাইং। ডাইং হলো একটি কেমিক্যাল প্রক্রিয়া যেখানে ফাইবার, সুতা বা কাপড়ের ডাইং বা রঞ্জক পদার্থের মাধ্যমে রং দেওয়া হয়। এই প্রক্রিয়াটি গার্মেন্টস টেক্সটাইল ইন্ডাস্ট্রির অন্যতম গুরুত্বপূর্ণ একটি ধাপ। ডাইং এর কিছু প্রচলিত ডাই ধরন রয়েছে। তার ভিতরে অন্যতম কিছু প্রক্রিয়া হচ্ছে রিঅ্যাক্টিভ ডাইং, ডিসপার্স ডাই, অ্যাসিড ডাই, ডাইরেক্ট ডাই, ভ্যাট ডাই, সালফার ডাই। ডাইং প্রসেসের ধরনের কয়েকটি প্রক্রিয়া রয়েছে, যার ভিতরে অন্যতম প্রধান প্রক্রিয়াগুলো হচ্ছে ফাইবার ডাই, ইয়ার্ন ডাই, ফেব্রিক ডাই এবং গার্মেন্টস ডাই। ডাইং প্রক্রিয়া শেষ হওয়ার পরের ধাপটি হচ্ছে ফিনিশিং। ফিনিশিং সেকশনে ভিজা কাপড়কে শুকানো এবং আয়রনিং করাটা ফিনিশিং সেকশন থেকে হয়ে থাকে। ফিনিশিং সেকশনগুলোর মূল কাজ হচ্ছে সিঙ্কেজ, ডায়া, জিএসএম, স্পিডি কন্ট্রোল করা এবং সারফেস কুকে রাখা। এর পরবর্তী ধাপটি হলো ফেব্রিক ইন্সপেকশন করা। রং করা কাপড়কে ইন্সপেকশন মেশিনের মাধ্যমে ইন্সপেকশন করে 4 পয়েন্ট সিস্টেম অনুযায়ী ডিফেক্ট চিহ্নিত করা এবং রুল এবং ব্যাজের পাশ-ফেল নির্ধারণ করা। ফেব্রিক ইন্সপেকশন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পরবর্তী ধাপটি হচ্ছে মার্কার বা ফেব্রিকের কনজামশন অনুসারে মার্কার রেডি করে কাপড়কে
কাটিং করা, নির্দিষ্ট মার্কার অনুসারে বা ব্লক অনুসারে ফেব্রিক কাটিং করে সেটাকে ইনপুটে দিয়ে সুইং করানোর প্রস্তুতি গ্রহণ করা। কাটিং প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরে সেটাকে পার্ট বাই পার্ট সুইং করে একটি কমপ্লিট গার্মেন্টসে পরিণত করাটাই হচ্ছে সুইং সেকশনের প্রধান কাজ। সুইং সেকশনে প্রত্যেকটি জয়েন্ট সুইং করে একটি কমপ্লিট গার্মেন্টসের শেপে পরিণত করে। সুইং প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে যদি বাইরের রিকোয়ারমেন্ট অনুসারে এক্সট্রা কোনো প্রসেস থাকে সেই প্রসেসগুলো ফলো করা হয়। যেমন ওয়াশিং প্রক্রিয়া থাকলে ওয়াশিং করে নিতে হবে, তারপর আয়রনিং করতে হবে, তারপর আয়রনিং এর পরে ফিনিশিং সেকশনে যে এটি প্যাকিং হবে এবং একটি কমপ্লিট প্রক্রিয়া সম্পূর্ণ হবে। এভাবেই একটি গার্মেন্টস ফাইবার থেকে শুরু করে গার্মেন্টস হওয়া পর্যন্ত প্রত্যেকটি ধাপ অতিক্রম করে আসে। এভাবেই প্রত্যেকটি ধাপ অতিক্রম করার পরে একটি কমপ্লিট প্রসেস সম্পন্ন করার পরে একটি গার্মেন্টস তৈরি হয়। এই প্রতিটি ধাপে রয়েছে নিখুঁত টেকনোলজি, দক্ষতা এবং পরিশ্রম। এটাই হলো ফাইবার টু গার্মেন্টস প্রসেসের সম্পূর্ণ সফর। এ বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে লিখতে পারেন নিচের কমেন্ট বক্সে। ধন্যবাদ সবাইকে।